নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘ মাসের বিশেষ পূর্ণিমা মাঘী পূর্ণিমা। 144 বছর পর মহাকুম্ভের পুণ্য তিথির মাঝে পড়েছে মাঘী পূর্ণিমা। হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বহু শুভ কাজ করা হয়। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন। আর স্নানের পর দান করা এই তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব মাঘী পূর্ণিমা কবে পড়েছে, 11 নাকি 12 ফেব্রুয়ারি। এই মাঘী পূর্ণিমাতে মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান কবে এবং কোন সময় হতে চলেছে, মাঘী পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এছাড়াও মাঘী পূর্ণিমায় স্নান ও দানের শুভ সময়, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, আর এই মাঘী পূর্ণিমার দিন কোন কোন বিশেষ কাজ করলে আপনারা শ্রী হরি বিষ্ণুর কৃপা লাভ করবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী নারায়ণাই নমঃ। আর কাদের কাদের বাড়িতেই মাঘী পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হবে বা সিন্নি পুজো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমরা জেনে নেব মাঘী পূর্ণিমা কবে পড়েছে আর মাঘী পূর্ণিমার নামটি কোথা থেকে এসেছে। মঘা নক্ষত্র থেকেই মাঘী পূর্ণিমার নামটি এসেছে। সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা অতি পবিত্র পূর্ণিমা। তবে বৌদ্ধ ধর্মের মানুষদের কাছেও এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই বছর 11 তারিখ নাকি 12 তারিখ ফেব্রুয়ারি মাসের কোন দিন পালিত হবে মাঘী পূর্ণিমা, চলুন জেনে নেওয়া যাক। মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে 11 ফেব্রুয়ারি 2025, বাংলার 28শে মাঘ মঙ্গলবার রাত্রি 6টা 57 মিনিটে। মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ বুধবার রাত্রি 7টা 8 মিনিটে। অর্থাৎ উদয় তিথি অনুসারে এই বছর 12 ফেব্রুয়ারি বুধবার পালিত হবে মাঘী পূর্ণিমা। এবার চলুন জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমার অমৃত স্নানের শুভ সময় কি রয়েছে। অমৃত স্নানের শুভ সময় রয়েছে 12 ফেব্রুয়ারি ভোর 5টা 19 মিনিট থেকে শুরু করে ভোর 6টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত শুরু হবে দুপুর 2টো 27 মিনিট থেকে 3টে 11 মিনিট পর্যন্ত। এই দিন যাদের পক্ষে গঙ্গায় বা সাগরে গিয়ে স্নান করা সম্ভব নয়, বাড়িতে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। রাত্রি 7টা 8 মিনিট পর্যন্ত যতক্ষণ পূর্ণিমা তিথি থাকছে এই সময়ের মধ্যে স্নান দান ও পুজো পাঠ করা যাবে। এই বছর মাঘী পূর্ণিমায় অমৃত যোগ থাকবে ভোর 5টা 19 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 10 মিনিট পর্যন্ত। দুপুর 3টে 10 মিনিট থেকে শুরু করে বিকেল 4টে 39 মিনিট পর্যন্ত থাকবে রাত্রি 6টা 15 মিনিট থেকে শুরু করে রাত্রি 7টা 8 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে। প্রদোষে সন্ধ্যা 5টা 25 মিনিট থেকে রাত্রি 7টা 8 মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে। এছাড়াও পূর্ণিমা তিথির মধ্যে সকালে যে কোনো সময় আপনারা সত্যনারায়ণ পুজো ও সিন্নি পুজো করতে পারেন। মাঘী পূর্ণিমার দিন পূজা পদ্ধতি: সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত। যারা গঙ্গার ধারে থাকেন না, বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। স্নানের পর ওম নমো নারায়ণ এই মন্ত্র জপ করতে হবে। এরপর সূর্যদেবের পূজা করা উচিত। অর্ঘ্য নিবেদনের মাধ্যমে সূর্যদেবকে পূজা করা হয়। চরণামৃত, পান, রলি, ফল, তিল, সুপারি এবং কুমকুম ইত্যাদি ভোগে নিবেদন করা হয়। এরপর আরতি ও প্রার্থনা করবেন নিজের মতন করে। এই দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মীরও পুজো করা যায়। এরপর দান করতে হবে। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই শ্রী হরি বিষ্ণু বা সত্যনারায়ণের পুজো করা উচিত। এছাড়াও এই দিন পুজো করলে আপনারা এই সময় যে সমস্ত মৌসুমী ফল আছে সেই সমস্ত মৌসুমী ফল যেমন সত্যনারায়ণের উদ্দেশ্যে অর্পণ করবেন, সেরকম সত্যনারায়ণের প্রিয় ফুল হলুদ রঙের যে কোনো ফুল,
হলুদ বস্ত্র এই সমস্ত সত্যনারায়ণকে নিবেদন করতে হবে। আর কোন কাজগুলি করবেন না, কালো কাপড় এই দিন পরিধান করবেন না, আমিষ খাবার গ্রহণ করা যাবে না কোনোভাবেই। এছাড়াও এই দিন কারো উপর রাগ দেখানো চলবে না, কটু বাক্য বলা চলবে না, চুল ও নখ কাটা উচিত নয় মাঘী পূর্ণিমায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি শিবরাত্রিও আসছে, শিবরাত্রির ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, গিয়ে সেটি দেখতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।